নমস্কার, আমি সংহিতা দত্ত, আপনাদের পছন্দের সুইট সঙ্গীতা। আপনাদের সাথে আমি রিলেট করি আমার ডান্সের মাধ্যমে, আমার অ্যাক্টিং কমেডি যতটুকুনি আমার আসে ততটুকুনির মাধ্যমে আমি আপনাদের সাথে রিলেট করার চেষ্টা করি। এবং একটা জিনিস অনেক দিন ধরেই আমার মাথার মধ্যে ঘুরছে যে আর কিভাবে আপনাদের সাথে রিলেট করা যায়। সবসময় একটা ফটো বা একটা ভিডিও আপলোড করলাম, কিছু কমেন্টস করলাম, ব্যাস হয়ে গেল। কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, একটা কোথাও একটা এমটিনেস ফিল করছি অনেক দিন ধরে। তাই ভাবছিলাম যে আর কোনোভাবে যদি আপনাদের সাথে রিলেট করা যেত, আপনাদের সাথে কথা বলা যেত, আড্ডা দেওয়া যেত, চিটচ্যাট করা যেত, পিএনপিসি করা যেত, হোয়াট এভার ইট ইজ, তাহলে খুব ভালো লাগতো। কারণ আমি না প্রচণ্ড আড্ডা মারতে ভালোবাসি, অনেক কথা বলতে ভালোবাসি, কিন্তু ঘরের কাজ, সংসার সামলে সবসময় সব কিছু পসিবল হয়ে ওঠে না। তো আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আমাদের মোবাইল, আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটই হচ্ছে ভরসা, যেখানে আমরা নিজেদের কথা বলতে পারি, অনেকের কথা শুনতে পারি এবং সে বুঝে একে অন্যের সাথে ইন্টারাক্ট করতে পারি। তো আমি তাই ভাবছিলাম যে আর কিভাবে আপনাদের সাথে আমি ইন্টারাক্ট করতে পারি। তো হঠাৎ করে একটা আইডিয়া আমার মাথায় আসলো। বিকজ আই এম এ ফিলোসফি স্টুডেন্ট, সাইকোলজি আমার খুব প্রিয় সাবজেক্ট ছিল। ওটাতে আমি মেনলি ওটা নিয়ে পড়েছিলাম, আমার অনার্স ছিল, ওটাতেই আমি এমএ করেছি। এবং আমার পড়াশোনা চলাকালীন আমার খুব ইচ্ছে ছিল অ্যানালিটিক ফিলোসফি নিয়ে পড়ার আর কি, ওটা নিয়ে পিএইচডি করার, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমি এমএ অবধি স্ট্যান্ড আউট করে গেছি আর কি। কিন্তু পড়াশোনাটা আমার এখনও চলছে বা চলে। বিভিন্ন বইয়ের মাধ্যমে, বিভিন্ন নেট ঘেটে আমি সাইকোলজি, অ্যানালিটিক ফিলোসফি নিয়ে পড়তে খুব ভালোবাসি। বিভিন্ন জিনিস লজিক্যালি আর কি ভাবতে বা লজিক্যালি সেই জিনিসটাকে অ্যানালাইজ করতে, তারপরে সেই জিনিসটাকে গ্রহণ করতে আমি খুব ভালোবাসি। কেউ কিছু আমার সামনে এসে বললো আর আমি সঙ্গে সঙ্গে সেটাতে হ্যাঁ করে দিলাম, কিছু না জেনে, না বুঝে, না সেটাকে কাল্টিভেট করে, সেরকম মানুষ আমি নই অ্যাকচুয়ালি। ওই জন্য সবসময় সব কিছু বললেই আমি মেনে নিই না। সেটাকে আমি আমার ওই পড়াশোনার যে একটা এফেক্ট হয় না, মানুষ যে জিনিসটা নিয়ে পড়ে সেরকম টাইপের একটা মানুষের তৈরি হয়, তো সেরকমই একটা অ্যানালিটিক মাইন্ড নিয়ে আমি আর কি তৈরি হয়েছি। তাই জীবনের অনেক প্রশ্ন বা অনেক রকম জানার বা নলেজ, যেগুলো জানার ইচ্ছা, যেগুলো আমরা জানি না বা জানতে চাই কিন্তু আমরা জানতে পারি না, অনেক সময় হয়ে ওঠে না বা সেরকম কাউকে পাই না যার সাথে আমি সেই কথাগুলো শেয়ার করতে পারবো, যাকে আমি জিনিসগুলো জিজ্ঞেস করতে পারবো, তার মতামত নিতে পারবো। এরকম অনেক মানুষই আছে। এবং আমরা যখন এই পড়াশোনা করতাম তখন আমরা বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতাম, অনেক রকম মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতাম, তাদের ওপিনিয়ন্স জানার চেষ্টা করতাম যে কোনো একটা ব্যাপারে তাদের কি মত। তো হঠাৎ করে মনে আসলো যে এরকম অনেকেই তো আমরা আছি না, যে আমাদের লাইফে এমন অনেক রকমের প্রশ্ন আসে। বা খেতে খেতে প্রশ্ন আসতে পারে, কোনো কাজ করতে করতে প্রশ্ন আসতে পারে, এমনি বসে আছি বা কিছু টিভি দেখছি বা গান শুনছি, সেরকম করতে করতে অনেক রকমের খেয়াল আসে না আমাদের মাথার মধ্যে। অনেক সময় আমরা সেটা উত্তর পেয়ে যাচ্ছি, আচ্ছা সেটা ওরকমভাবে, হ্যাঁ ঠিক আছে, চলো সলভ হয়ে গেল। কিন্তু এমন অনেক প্রশ্ন আছে যেগুলো সলভ হয় না, সেগুলোর জন্য আমরা ভেবে মরি, খুঁজে মরি কার কাছ থেকে সেই প্রশ্নের উত্তরগুলো জানা যাবে। আমি সেরকম কোনো বিজ্ঞ টাইপের কিছু নই, কিন্তু পড়াশোনা করতে গিয়ে বা সেই জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে গিয়ে অনেক কিছুই আর কি মাথার মধ্যে ঘুরপাক খায়। তো ভাবলাম সেগুলো নিয়ে যদি আপনাদের সাথে কোনোভাবে ইন্টারাক্ট করা যায়। কারণ আমরা সমস্ত সাধারণ মানুষ, অ্যাজ হাউস ওয়াইফ বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, অ্যাক্টর অ্যাক্ট্রেস বলুন, ডান্সার বলুন, সবারই তো নিজস্ব একটা পার্সোনাল লাইফ থাকে। এবং সেই পার্সোনাল লাইফটা যখন আমরা লিড করি, যখন সময় পাই নিজেদের জন্য, যেটা মি টাইম বলি আমরা, সেটাতে আমরা অনেক রকমের অনেক কিছু জিনিস ভাবি এবং ন্যাচারালি সেগুলো সবাই সাথে শেয়ার করতে চাই, যেগুলো শেয়ার করতে পারবো আর কি, সেগুলো শেয়ার করতে চাই। কিন্তু অনেক সময় পারি না, কারণ নিজেই ওই জিনিসটা নিয়ে খুব একটা ওয়াকিবহাল নই আর কি, খুব একটা সব নেই। তাহলে সেরকম যদি কিছু প্রশ্ন বা নিজেরই কিছু ভাবলাম, সেগুলো আপনাদের শেয়ার করলাম, বা আপনাদের কাছে কোনো কিছু নিয়ে জানতে চাইলাম যে আমি এই জিনিসটা নিয়ে এরকম ভাবছি, আপনারা কি ভাবছেন, সেরকম যদি একটা চিট চ্যাটিং বা পার্ট যদি করা যেত তাহলে খুব ভালো হতো। তাই ভাবছি এবার প্রত্যেক শনিবার, আমি সোম থেকে শুক্র আমি ডান্স এবং আমার অ্যাক্টিং, যেটা আমার মেন আর কি আমি কাজ, আমি থিয়েটার থেকে আসছি, তাই আমার অ্যাক্টিং, এবং যেহেতু আমি ক্লাসিক্যাল ডান্সার, আমি 5 বছর বয়স থেকে ক্লাসিক্যাল ডান্স শিখছি এবং সাথে ওয়েস্টার্নে এখন শিখছি, তো সেগুলো নিয়ে আমি ভিডিওস দিই সোম থেকে শুক্র।
সারাদিন সকাল থেকে রাত অবধি তাই চলে। মডেলিং করি একটু আধটু, তো সেগুলোর ফটোজও মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু শনি রবিটা আমি নিজের জন্য একটু সময় রাখি, নিজেদের পরিবারের জন্য একটু সময় রাখি, সবাই রাখে। তাই শনিবারটা আমি ভাবছি যে কোনো একটা সময়, এখনো টাইমটা ফিক্স করিনি, সে কোনো একটা সময় যদি সেরকম কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যায়। লাইভে এসে অনেক সময় পসিবল হয় না, কারণ সবাই সবসময় লাইভে আসে না, সবারই কাজ থাকে। তাই ফার্স্ট আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করব, বিভিন্ন ছোট ছোট প্রশ্ন নিয়ে, দৈনন্দিন জীবনের কেরিয়ার নিয়ে বলুন, মানসিক নিয়ে বলুন, বন্ধুত্ব নিয়ে বলুন, ভালোবাসা নিয়ে বলুন, সব রকমের নিয়ে আমার মাথায় যেরকম আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুনে একটুখানি কমেন্ট করে জানাবেন যে আমার কথাটা কি আপনাদের ভালো লাগলো, বা আমি যে কথাগুলো বলছি সেটার সাথে কি আপনারা রিলেট করতে পারছেন, বা আপনারাও কি সেরকমই ভাবেন যেরকম আমি ভাবি। সেটা যদি আপনারা আমার সাথে শেয়ার করেন, তাহলে সেখান থেকে একটা আলাদা একটা লেভেলের রিলেশন কিন্তু আমাদের মধ্যে আবার তৈরি হয়, শুধু কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে না, একজন বন্ধু হিসাবে, একজন গাইড হিসাবে, একজন সঙ্গী সাথী হিসাবে একটা সম্পর্ক আমাদের মধ্যে তৈরি করা কিন্তু মানে উচিত, বা হয়তো হতে পারে। তো সেরকম জন্যই আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে, জাস্ট এই প্রস্তাবটা রাখা। এই ভিডিওটাতে দেখেও কিন্তু আপনারা প্রস্তাব রাখতে পারেন যে আমি যেটা ভাবছি সেটা কি ঠিক ভাবছি না ভুল ভাবছি, সেটা জানতে পারলে আমারও ভালো লাগবে। তো আমি সেটার অপেক্ষায় থাকবো, এবং আমিও ভাবছি কী নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যায়, আমিও দেখছি, সেগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। জানাবেন যে আপনাদের কেমন লাগছে, আপনাদের সাপোর্টের মাধ্যমে, আপনাদের লাইকসের মাধ্যমে, আপনাদের কমেন্টসের মাধ্যমে, অবভিয়াসলি, কারণ প্রশ্ন যখন, তার উত্তর তো আপনাদেরকে দিতে হবে, এবং আপনাদের সাথেই আমি সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজব। নমস্কার।